বিকেলের রোদে মনটা যেন নতুন করে জেগে ওঠে, হেঁটে চলে যায় যেদিকে মন চায়। হ্যাঁ, সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। আজকে আছি আমরা ঘিওর সরকারি কলেজের সামনে। খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ, আসলে না দেখলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর একটা জায়গা। এর আগেও আমি এখানকার একটা ভিডিও দিছিলাম, মাশাআল্লাহ সেই ভিডিও থেকে ব্যাপক সাড়া পাইছি। আমি আশাবাদী এই ভিডিওর থেকেও প্রচুর পরিমাণ সাড়া পাবো। তো যাই হোক, ঘিওরের মানিকদের কাছে একটাই দাবি, যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি যেখানেই যাই না কেন প্রতিনিয়তই আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি। আসলে ভিডিও করতে আমার অনেক ভালো লাগে। আমি এখন প্রফেশনালি আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি। যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এক্সেপশনাল ভিডিও নিয়ে হাজির হব। তো যাই হোক, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ঘিওর কলেজের পিছনে একটা ব্রিজ আছে, অসম্ভব সুন্দর একটা ব্রিজ। এখান থেকে আমরা একটু ভিডিও করলাম। নদীতে প্রচুর স্রোত, বর্ষা মৌসুম, এখানে বড় বড় স্টিমার যাইতেছে, সেগুলো একটু ক্যামেরার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে এক ছোট ভাই আছে। তো যাই হোক, আমি এখানে একটু ভিডিও করলাম। মূলত এখানে একটা কাজের উদ্দেশ্যে আসছিলাম, যার কারণে এখান থেকে একটু ভিডিও করলাম। আসলে আমি আমার মানিকগঞ্জ জেলাকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করতেছি। আমাদের মানিকগঞ্জ যেখানে যাই হোক না কেন, বা মানিকগঞ্জের সুন্দর যে স্পটগুলো আছে বা সুন্দর জায়গা আছে, সেগুলো আমি আমার এই পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরি। তারই ধারাবাহিকতা সেরকম একটা ভিডিও করলাম, দেখবেন, আশা করি ভালো লাগবে। আসলে খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আসলে প্রকৃতির ভিডিও ম্যাক্সিমাম সময় আমি শ্যুট করে থাকি, কারণ প্রকৃতি আমাকে খুব কাছ থেকে ডাকে। আর আমার প্রকৃতির ভিডিও শ্যুট করতে সত্যিই অসম্ভব ভালো লাগে। ভালো লাগার জায়গা থেকে ভিডিও করি। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে পরবর্তী ব্লগ বা ভিডিও বানানোর চেষ্টা করব। তো যাই হোক, এখানে আমি একটু ভাব নিয়ে আসতেছি, নিজেকেও একটু ক্যামেরার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। বরাবরের মতো সবসময় ক্যামেরার বাইরে থেকেই কাজ করি, তো মাঝে মাঝে ক্যামেরায় একটু ঢুকতে হয়। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।